তো গাইস হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি, মানে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে আমি আর কিছু বলতে পারছি না। তো তাই জন্য গাইস আমি বাড়ি থেকে কিন্তু বেরোয়নি তেমন একটা, একটু মাত্র বেরোলাম। মানে সকাল থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া করছি, ঘুরতে যাচ্ছি, এরকম একটা আর কি। আর বৃষ্টির দিনে যখন আমি বাড়িতে থাকি, মানে এমনিতে যখন আমি বাড়িতে থাকি তখন আমার বাড়িতে অত রান্না বান্না করতে ভালো লাগে না। এমনিতেও আমি রোজ রান্না বান্না করি তা কিন্তু নয়, সবসময় একটা মানে বিরক্তিকর ব্যাপার লাগে আমার রান্না বান্নাটাকে। তো মাঝে মধ্যে যখন আমার ইচ্ছা হয় তখন আমি করি গাইস। তো এই ব্লগটা আমি নতুন করে বানালাম। তো এই চ্যানেলটা আমি নতুন যেহেতু খুলেছি, তাই জন্য ডেলি ব্লগ, ডেলি কী কী করি না করি সেই রকম কিছু ভিডিও আমি আপলোড করব এখানে। কোথাও ঘুরতে টুরতে বেরোলে সেই ভিডিও তো থাকবে, প্লাস আমি ডেলি কী করি, রোজকার আমার কী কাজকর্ম থাকে সেইগুলো আমি একটু ভাবলাম একটু সবার সাথে শেয়ার করে নিলে ভালো হয়। তাই জন্যই চ্যানেলটাকে আমি নতুন খুলেছি গাইস। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন, একটু ওয়াচ করবেন, তাতে কি করে আমার ভালো লাগে গাইজ, অন্য কোনো ব্যাপার নয়। কারণ আমি সবসময় একটু একা একা মানে বেশি হয়ে পড়ছি, তাই জন্য আমার মনে হয় সবার সাথে একটু কানেক্ট থাকা বেশি প্রয়োজন আছে, সবার সাথে একটু মিলেমিশে থাকার প্রয়োজনীয়তাটা বেশি আছে। তাই জন্য গাইজ এই চ্যানেলটা আমি নতুন করে খুললাম। তো যখন আমি বাড়িতে থাকি গাইস, তখন আমি এই জায়গাটা এসে কিন্তু আমি বসি। এটা দেখুন পুরো পুকুরে ঘেরা, একদম জঙ্গলে ঘেরা একটা জায়গা। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে হাওয়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে গাইস, আর অন্য কোনো ব্যাপার নয়। এই দেখুন দূরে কতগুলো ছেলে, দেখুন ওখানে বড়শিতে মাছ ধরছে, কি আর কি বলবো, মানে মাছ ধরছে। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে মনে হচ্ছে। এই দেখুন দেখাচ্ছে। এখানে যখন আসি দেখতে পাই গাইস, এখানে কিন্তু সবাই কিন্তু মাছ ধরে, আর অন্য কোনো ব্যাপার নয়। চারিদিকে কিন্তু বসে যায়। তো আমি চারিদিকে এখন ঘুরবো না, এখন একটা জায়গায় বসেছি। তো আপনাদের বৃষ্টির দিনটা কেমন যাচ্ছে গাইস, সেটা আমাকে একটু প্লিজ জানাবেন। সবাই বৃষ্টির দিনে কি আর করে, বাড়িতে বসে থাকে, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, আর অন্য কোনো ব্যাপার নয়। তো আমিও সেটাই করছি। রান্না বান্নাটা হয়তো করছি না, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু করতে হবে। খাওয়া দাওয়া না করে তো থাকা যায় না। তো তাই জন্য খাওয়া দাওয়াটা করছি, আর বাইরে একটু ঘোরাঘুরি করছি, মানে আমি যেখানে থাকি তার আশেপাশে একটু ঘোরাঘুরি করছি আর কি। তেমন একটু বাইরে আমি যাচ্ছি না, বাড়িতেই কিন্তু বসে আছি, একদম অলমোস্ট যেটা বলে আর কি। এমনিতে আমার বাড়িতে মানে একদিনের বেশি দুদিন বসে থাকতে আমার একটু ভালো লাগে না। আর মানে একদিন যদি আমি বাড়িতে বসে যাই, মনে হয় যেন আমার কি একটা হয়ে যাচ্ছে। আবার সবসময় মানুষজনের মধ্যে থাকতে বেশি ভালো লাগে, লোকালিটির ভিতর থাকতে ভালো লাগে, যাকে বলে একটা গ্যাঞ্জাম পরিবেশ। মানে গ্যাঞ্জাম বলতে কি, মানে বেশি চারিদিকে একদম কোলাহল থাকবে সেটাও নয়, কিছু কিছু থাকবে, আস্তে আস্তে থাকবে, সেরকম পরিবেশ থাকলে বেশি ভালো লাগে আমার। আমি রাতে যখন বাড়িতেও থাকি তখন আমি টেলি সিরিয়াল চালিয়ে দেই, বিভিন্ন রকম ভিডিও চালিয়ে দেই, সেগুলো মানে দেখি হয়তো একটু কম, কানের কাছে একটু বেশি চেঁচামেচি হচ্ছে, কথা বলছে কেউ, সেটা বেশি ভালো লাগে গাইস। মানে সবসময় একটা শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে আর কি, মানে শুনতে বেশি ভালো লাগে, বলতে কম ভালো লাগে। তাই জন্য বলার জন্য আমি এই ব্লগটা খুলেছি। এই ব্লগে এসে আমি সব কিছু বলবো সবাইকে, মানে যাতে ডেলি লাইফটা আমি শেয়ার করে নিতে পারি সবার সঙ্গে। তাই জন্য আমি ব্লগটা খোলা হয়েছে, এই ব্লগটা আমি খুলেছি, মানে এই চ্যানেলটা খুলেছি আর কি। এই চ্যানেলে তো আমি ফেসবুকে লাইভ করতাম, এটা করতাম, দেখলাম মানে লাইভগুলো তো আর বেশি দিন ধরে টেকার নয়, কিন্তু এই ব্লগগুলো যদি এরকমভাবে করি, এগুলো কিন্তু অনেক দিন আমার থেকে যাবে, মানে পুরো ইউটিউবের পাতায় কিন্তু সবসময়ের জন্য থেকে যাবে। তাই জন্য আমার এই ব্লগগুলো, চ্যানেলগুলো খোলা হয়েছে।
যাতে কে দেখলো না দেখলো আমার কিন্তু কিছু যায় আসে না, মানে দেখলে তো ভালোই। সবার ইউটিউবে তো সবাই সবার নিজেদের ব্লগের ভিডিও ছাড়ে, নিজেদের ভিডিও করে দেয়, যাতে সবাই যাতে দেখতে পায় আর কি, সবাই দেখে যাতে একটু অ্যাপ্রিসিয়েট হয়। কিন্তু আমি করেছি, আবার আমি পরে পরে যাতে দেখতে পারি যে আবার ভিডিওগুলো এরকম, আমি আগে এরকম করতাম, এরকম করতাম। আমার তো মানে রোজ মানে 1 মাস 2 মাস অন্তর নিজে যেন আপডেট হয়ে যাচ্ছি মনে হচ্ছে, মানে সময়ের সাথে সাথে নিজে যেন পুরো আপডেটেড মনে হচ্ছে আর কি নিজেকে। তো তাই জন্য গাইস আমার এই পন্থা, কারণ আমি 2-4 মাস আগে এমন ছিলাম আর এখন এমন হয়ে গেছি, তারা মনে হচ্ছে অনেকটাই পাল্টে গেছি। এই জন্য আমার ভিডিওগুলো এরকমভাবে আমি সংরক্ষণ করে রাখছি, আর যাতে আমি পরে মন হলে আমি দেখতে পারি যে আমি তখন আমি এরকম ভিডিও করতাম, এরকম ঘুরেছি, এই জায়গায় ঘুরেছি, এরকম কিছু ব্যাপারের কি অন্য কোনো ব্যাপার নয় গাইস। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত থাক, আবার কথা বলবো। তো গাইস আমি এখন সমুদ্রের ধারে বসে পড়েছি, এখানে দেখুন কীরকম হাওয়া হচ্ছে আর সমুদ্রের কি পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এরকম হচ্ছে সব একদম। আর আজকে একটু বৃষ্টি ওয়েদার বলে জল পুরো একদম চলে এসছে, এদিকটা একদম পুরো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন জল পুরো একদম মানে এর কাছে এসে নাচানাচি খাচ্ছে। সমুদ্রটাই হচ্ছে আজকে একদম উত্তাল, সমুদ্রের কোনো একদম ইয়ে নেই। তো এরকম পরিবেশে আমি কিন্তু অনেকদিন পরেই সমুদ্রের কাছে এলাম ঘুরতে। আজকে যেহেতু আমি বাড়িতে আছি, বাইরে কোথাও বেরোই, এত বৃষ্টি সকাল থেকে হচ্ছে, পুরো বৃষ্টি ছিল। আমি তো মানে পুরো ঘুরে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা একটু কমে গেছে, মানে বৃষ্টিটা নেই। তাই জন্য আমি একটু বেরোলাম, একটু যে বৃষ্টিটা কমে গেছে, যখন একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে থেকে না ঘুরে এলে তো আমার মনটা খুব ভালো থাকে না। তো সেই জন্য ভাবলাম বৃষ্টি কমে গেছে যখন, বাইরে থেকে একটু ঘুরে আসি, বাইরের একটু খাওয়াটা ঘরের লোকজনের বাইরে থেকে একটু ঘুরে আসি, সেই জন্য বাইরে বেরিয়েছি, তখন থেকে এদিক ওদিক এখানে এখানে ঘুরছি। এখন আমি সমুদ্রের পাশে যেহেতু আছি, তাই জন্য সেখান থেকে আপনার সাথে কথা বলছি। নদী একদম জোয়ারে একদম জলে একদম ভর্তি হয়ে গেছে, নদী পুরো উত্তাল হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই।